দেখেন বন্ধুরা আজকে কি মাছ আনছে, মাছগুলো কি সুন্দর না। এটা হচ্ছে মোরলা মাছ আর এটা আমুদি মাছ, দুটো মাছ দিয়ে দুই রকমের রান্না হবে। এই মাছটা দিয়ে হবে পকোড়া। মা কিন্তু চুনো মাছ খুব ভালোবাসে, মা খুব ভালোবাসে মাছ। সকাল সকাল এই সমুদ্রের মোরলা আর আমুদি, আজ সকাল সকালই চললাম বন্ধুরা। আসেন দেখেন আজকে কি করি বন্ধুরা। আমুদি মাছ কয়টা তো একবারে কমলা লেবুর রং, একবারে মনে হয় যেন কমলা লেবুর মতন, কুয়া ছাড়ালে যেরকম সেরকম না। আমাকে কিসব হলে ভালো বলতো। এই মাছটা দেখেন অরেঞ্জ কালার, ওর কিন্তু এই কালারটা খুব পছন্দ। আর এটা হচ্ছে মায়ের পছন্দ সাদা, ও সেটা ওই বলে দিত। সবার যার যার কালার, আমাদের বাড়িতে কে কি কালার পছন্দ করে ও কিন্তু ঠিক বলে দেয়। ওর বাবার হচ্ছে ব্লু কালার, আমার হচ্ছে রেড কালার, বড় মার হোয়াইট কালার, আর ওর হচ্ছে এই যে অরেঞ্জ কালার। চলেন বন্ধুরা কাটাকুটি করকে রান্না করে যাই। মাঠের একটু কিছু সবজি টবজি লাগবে নিয়ে আসবে। মায়ের শীত লেগেছে খুব, তাই মা রোদের মধ্যে বসে বসে মাছ কাটা বাঁচতে থাকে আর আমি মাঠে থেকে উঠে আসি। দেখেন কি সুন্দর লাগছে দেখতে, একবার সাদাতে আর কমলাতে। আই যাই আমুদি মাছ খাইয়ে নাচি যাই, নাচতে লাগবে আমুদে। আজকে কটা বেগুন তুলে নিয়ে যাব, ওই ছোট মাছটা দিয়ে বেগুন দিয়ে রান্না হবে। কটা ধনে পাতাও নেব। এই দেখুন আমাদের গাছে টমেটো হওয়া শুরু করে দিয়েছে, এর ছোট ছোট, এটা একটু বড় বড় হয়ে গেছে। আর ওই বেগুন গাছের মাঝখান দিয়ে দেখেন কি শাক লাগাইছে। কি শাক? ফিরিং শাক। এই শাকগুলো ফিরিং শাক, এই দেখেন হচ্ছে ছোট ছোট কেবল শুরু হয়েছে। দেখি কত বড় বড় বেগুন হয়েছে। এই যে এইটুক সাইজ হয়েছে, এইটা আমাদের কাছে অনেক বড়, কেননা আমরা রাখতে পারি না। হনুমানে তার আগেই খেয়ে নেয়। এই বেগুনটা সব থেকে বড় মনে হচ্ছে। কি সুন্দর বেগুনের সাইজ, এর থেকে আরো বড় হবে, কিন্তু উপায় তো নাই আমাদের, একটু বড় খাওয়া। আর বেশি করে কটা তুলবো, তুলে মাসি বাড়ি কটা পাঠাবো। ও মাসি, এই দেখো কাকা মনে হয় কেরি প্যাকেট পেঁচিয়ে রাখছে বেগুনের গায়ে। চলো ওইগুলো মনে বড় হবে মাসি। হ্যাঁ ওইগুলো বড় আছে, দেখি। চলো দেখো কেরি প্যাকেট খোলো তো, তুলে দেখি। এই দেখেন কেরি প্যাকেট দিয়ে বাঁধে রাখা আছে, দেখি এটা কত বড় হয়েছে। খুলি। এই একটা ভালো বুদ্ধি। হ্যাঁ হনুমানে এইগুলো দেখলে আর খাবে না। ছিঁড়েই দেন, ভালো বড় হয়েছে বেগুনটা। এই দেখেন কত বড় বড় হতো, তাহলে বোঝেন। আমরা ছোট ছোট বেগুনগুলো তুলে তুলে খাই, আর এই রকম বেগুন তো আমরা কোনোদিনও আমরা তুলতে পারি নাই। এই আজ প্রথম এত বড় বেগুন তুলব, বিশাল বড়। বেগুনটার কালারটা কত সুন্দর, প্যাকেটের মধ্যে ছিল বলে কালারটা এরকম হয়েছে, নাহলে গোটাটাই একদম কালো হয়ে যেত। এটা তো ছোট, লম্বা সরু বেগুন। আর এইটাই দেখেন সাহেব বেগুন, ওই দেখেন এটা বড় হয় নাই। এবার কটা লঙ্কা নেব, আর সাদা বেগুন আছে ওই পাশে, কটা সাদা বেগুন নেবো। ওই যে ওই পাশে সাদা বেগুন গাছে আবার কাটা আছে। সাদা বেগুনের বোর্ডগুলো পাকা পাকা শুরু হয়ে গেছে, পাকা পাকা দেখে কটা নেব। সবুজ লঙ্কাও নেব। আরো তো তুলে নিলাম, দেখুন লঙ্কা গাছে কিরকম ধরা ধরেছে, তলার দিকে হয়ে রয়েছে, তো আমি ছেড়ে দিচ্ছি। আর লাগবে না। এই দেখেন এতগুলো লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা মিলিয়ে। যেটা পাকা লঙ্কা বড়। গাছে তো ফুল হয়ে গেছে ধনে পাতা, বেছে বেছে পাতাগুলো ভেঙে ভেঙে নিয়ে যাবো। ওটা কি লতা দাদা? পটলের। পটলের? ও লাগাবেন? হ্যাঁ লাগাবো। কে আনলো এটা? এটা আমি এনেছি। দেখ আমাদের বাড়ি পটল ছিল না, এবার গাছ যদি হয় তো পটলও হবে। দাদা নিয়ে এসেছে। তো
বছর হবে দাদা? হ্যাঁ এই তো ওই ফাল্গুন ও, মাসে একটু ছোট ছোট করে কাটবেন, নিয়ে লাগাবেন। ওই যে গর্ত করেছি। ও, ওই গর্ততে দেবেন? হ্যাঁ গোবর সার দিই না। হলে ভালোই হবে পটল। আসেন। মাই দেখেন, দুদিন হনুমান তারা ছিলাম বলে বেগুন কটা একটু খাওয়া গেল, বড় বড় হয়েছে দেখছেন। বেগুনটা প্যাকেট দিয়ে বেঁধে রাখছিল বলে একটু কত সুন্দর বড় হয়েছে, আর এটা একটু বড় হয়েছে। দুটো বেগুন বেশ বড়। আমরা কটা খাবো আর মাসি বাড়ি পাঠাবো। ও মা, রান্না বান্না করা হয়ে গেলে পরে মাসির বাড়ি কটা মূলো আর বেগুন ধনে পাতা তুলে দিয়ে আসবেন, কটা পালং শাক। এই লঙ্কাটা কত বড়। বৌমা সবজি নিয়ে আসলো তুলগে, আর আমি দেখ মাছ টাছ কাটতে লাগলাম। আর এই কটা আছে? হয় আশ আছে ঠাকুমা এই মাছটার? না, আশ অল্প। কোনো তারা আসেনি। কত বুদ্ধা আইছে সমুদ্রের মাছ, গসায় গসায় এরা আইসটাই উঠকে গেছে। এ আবার একটু যেটুকু আছে দুইলে উঠকে যাও। যাও তুমি দেখে লাগছে, আর আমার জন্য নিয়ে আসো, খাইয়ে খাইয়া। ওই দেখেন মুরগিটা ভাতও বসাই দিছি। বৌমা তো বাড়ি নাই, তাই এইখানে আমি আজকে সব রান্না করি। কদিন ধরেই আমি এখানেই রান্না করছি, আর এখানেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। আর এই মাছের জন্য লাগবে চালের গুঁড়ি, আমি চালটা ভিজে রেখেছি, এটা বেটে নেব। এটা আতপ চাল, এমনি ঘরোয়া চাল। মিহি করে বেটে নেব। এই যে টাটকা লঙ্কা, ওই লঙ্কা কটা সব দেবো। চালের গুঁড়িটা উঠে নিচ্ছি। চার পাঁচ কোয়া রসুন। এই লাল আমুদি মাছের জন্য মশলা আমি যা যা লাগবে আমি বেটে নিলাম। এইবার এই যে ময়ে মাছ, এই ময়ে মাছের জন্য মশলা বাটতে হবে। এই যে ধনে আর জিরে, শুকনো লঙ্কা, রসুন, এই যে একসঙ্গে বেটে নিচ্ছি। বেগুনটা কাটা যায়। আমার এখন মশলা বাটতে একটু দেরি হয়ে যায়। এখনো কত বড় হইতো, তাহলে এইটা বানিয়ে থইছে বুলগা একটু বড় হইছে। ও মা, বেগুনটা সরু সরু করে কাটবেন। মশলা বাটা হয়ে গেল, এবার তুলে নেব। হয়ে গেছে। মাছটা আমি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এইটাই খাইছে মুরগির বাচ্চাগুলো। মাছের মধ্যে পেঁয়াজ কুচি,
এটা হাত দেবো। বাটা মশলাটা, হলুদ, পরিমাণ মতন লবণ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, এবার দেবো বেগুন, আর একটু সামান্য তেল দিয়ে দেবো। মাখা হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে বসে দেবো। এবার কড়াইটা চাপাই দিচ্ছি। জিরে, মাখানো মাছ আর বেগুন দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এবার এটা এক ঢাকাতে হয়ে যাবে, আস্তে আস্তে জাল দেবো আর ভেতরে বেশ সব কিছু সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ওই মাছের জন্য। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। লবণ, দেখেন গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর। হ্যাঁ, গন্ধ হবে। সমুদ্রের মাছ না, খেতে খুব সুন্দর লাগে। এই মাছ যদি ভাজা না হয়, এইভাবে যদি রান্না করা হয়, তাহলে আসল স্বাদটা থেকে যায়। ভাজলে অন্যরকম একটা স্বাদ হয়ে যায়, আর এই স্বাদটা কিন্তু সব থেকে ভালো লাগে। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ধনে পাতা কটা কেটে কেটে দিয়ে দেবো, তারপর পরেই নামাই দেবো। এইবার মাছের পকোড়া করব, তেল দেবো কড়াইতে। মুদি মাছ, এবার এই ব্যাটারে চুবাবো আর তেলের মধ্যে ছাড়বো। জোড়া লাগে যাবে, আগে থেকে ছাড়িয়ে দেওয়া হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরকম করে ভেজে নেব সব। মুড়মুড়ে একদম ক্রিস্পি হয়েছে ওপরটা, আর মাছটা কিন্তু হেভি সেন্ট আসছে বন্ধুরা। ও
গরম গরম ভাতে জমে যাবে আজকে। দেখতে খুব সুন্দরই লাগছে। একবারে কর কর কাজল দুধে খাইয়ে গেল কর 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 করে। আর কটা লাগবে দিয়ে দেবো সব। তো বন্ধুরা দেখুন কুমড়ো ফুলের মতো লাগছে দেখতে। আমুদি মাছ সমুদ্রের চাল বাটা দিয়ে ভাজা হয়েছে মুড়মুড়ে করার জন্য। হ্যাঁ হ্যাঁ দারুণ খেতে। কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মেখে নিই। লবণ দিও। একটু আলু সিদ্ধ হলে জমে যেত। আলু সিদ্ধ আছে নাকি? আলু সিদ্ধ আছে, সঙ্গে একটু লেবুর রস হলে জমে যেত। সুপার মাছ। মাছটা ছোট হলে কি হবে, আলাদা রকমের একটা সেন্ট আছে। চারিদিকে সবাই খেতে বসে, মাঝখানে রান্না হচ্ছে। বন্ধুরা মাছটা কিন্তু দেখতে ছোট, কিন্তু অসাধারণ স্বাদ, দারুণ স্বাদ, দারুণ। মাছটার স্বাদ কত ঠাকুমা, মাছটা খেয়ে দেখো ঠাকুমা শুধু। লাল লাল আমুদি মাছ। ছোট ছোট মাছ সমুদ্রের এত স্বাদ। লম্বা সরু লেজ। দাদা তরকারি দাদা মাছটা কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, দারুণ টেস্ট। এবার এই মাছটা খেয়ে দেখো, বেগুন দিয়ে গাছের সমুদ্রের। খারাপ লাগবে না। এটা মোরলা মাছ নাকি? হ্যাঁ, সমুদ্রের চালানি মোরলা মাছ। এটা কিন্তু পুকুরে হয় না। তো এটা কিন্তু দারুণ স্বাদের মোরলা মাছটা, খুব ফ্রেশ ছিল যখন এনেছি। ও এই মাছটা তো সব জায়গায় অ্যাভেলেবেল। আমাদের গাছের বেগুন দিয়ে রান্না হয়েছে। এই মাছ বন্ধুরা যেমনভাবে রান্না করবেন তেমনভাবে স্বাদ হবে। তবে যদি শুধু কাঁচা মাছের ঝোল করা হতো আরও ভালো লাগতো খেতে। দাদা এই মাছটা কেমন লাগছে? খুব ভালো। আমুদি মাছ তো খাইতে খুব সুন্দর লাগতো। এটা কি পেঁপে দিয়ে ইলিশ মাছ? পেঁপে দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ। ছোট্ট একটা ইলিশ মাছ ছিল, ছোট্ট একটা ইলিশ মাছ ছিল, সেই মাছটা দিয়ে রান্না করছি। আলু দাও না এতে? হ্যাঁ দিচ্ছি, আলু দাও। আলু দেওয়া ভিতরে দিয়ে আছে। পেঁপে ইলিশ মাছ, দারুণ সবজি এটা। কাঁচা লঙ্কার গন্ধটা হেভি লাগছে ইলিশ মাছে। আলু
বেশি না খাও বাহ, এটা খান না? দারুণ হয়েছে। কি আছে আর? দারুণ লাগছে বুঝলা, ছোট ইলিশটা হেভি লাগছে খেতে। ইলিশ মাছের গন্ধটা আছে। হেভি স্বাদ। ওই যে মাছ। না আমার আগে দিবা। পেঁপে দিয়ে ইলিশ মাছ কেমন লাগছে খেতে? ইলিশ মাছটাও খুব সুন্দর ঝোল দাও, লাগে ঝোল, খাইতে। ঝোল। সব কিছুই ভালো। আজ এই জায়গায় শেষ করতে লাগছেই, আগামীকাল আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।